আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে ব্লাউজ এর মাপ নিতে হয় স্যাম্পল থেকে। আপনারা দেখুন কিভাবে স্যাম্পল নিতে হয়, মানে মাপ নিতে হয় স্যাম্পল থেকে। তাহলে আমরা প্রথমেই শুরু করব লম্বা লম্বা থেকে শুরু করতে হবে এভাবে। তাহলে লম্বা হচ্ছে এখানে 14 ইঞ্চি আছে। এখানে আমরা 14 ইঞ্চি ফিটিং আছে। এখানে 3 ইঞ্চি বা 2 ইঞ্চি আমরা বাড়াইতে পারি। এখানে 14 ইঞ্চি যেহেতু ফিটিং আছে, 1 2 3 14 15 16 ইঞ্চি বাড়তি করতে পারি। লম্বা 17 ইঞ্চিও করতে পারি। আমরা 2 3 ইঞ্চি বাড়তি নিতে পারবো, মানে বাড়তি নিতে পারবো ফিটিংয়ের থেকে। এরপরে হচ্ছে লম্বার পরে আমরা পুট নেব। পুট হচ্ছে কাঁধ, এভাবে কাঁধের মাপ নেব। তাহলে ওনার ফিটিং হচ্ছে সুন্দর করে বসিয়ে আপনারা মাপটা নেবেন। ওনার হচ্ছে 10 ফিটিং। ওনার হচ্ছে কাঁধের মাপ হচ্ছে, পুটের মাপ হচ্ছে 10 ইঞ্চি 10 ইঞ্চি 10 ইঞ্চি। এরপরে হচ্ছে এখানে 10 ইঞ্চি হলে আমরা এখানে 11 ইঞ্চি নিতে পারবো। সেলাই হচ্ছে হাফ ইঞ্চি চলে যাবে সেলাই। তাহলে ওনার ফিটিং আছে 10, আমরা 11 ইঞ্চি নেব। পুট অথবা কাঁধের মাপ নেব 11 ইঞ্চি। তাহলে 11-র অর্ধেক হচ্ছে 5.5। এরপরে আমরা পুট গলা, এটাকে বলে হচ্ছে এখান থেকে এখানে হচ্ছে এটাকে বলে পুট গলা। এখান থেকে এখানে এটাকে বলে পুট গলা। পুট গলার মাপ নেব এখান থেকে এখানে। ওনার হচ্ছে এখানে 2.5 ইঞ্চি 5 ওনার পুট গলা। তাহলে 5 যদি আমরা নেই তাহলে ওনার হাফ ইঞ্চি বেড়ে যাবে। তাহলে 5 যদি হয় পুট গলা, তাহলে 2.5 ইঞ্চি পুট গলা নিতে হবে। 2.5 ইঞ্চি এখান থেকে পুট গলা 2.5 ইঞ্চি। এবার আমরা গলাটা মাপবো, গলাটার লম্বা কত। এভাবে ফিতা বসাবেন আপনারা, এভাবে বসাবেন, দেখবেন যে লম্বা কত। তাহলে ওনার ফিটিং হচ্ছে 4 ইঞ্চি আছে এখানে। ওনার ফিটিং এভাবে দেখবেন, এভাবে দেখতে হবে এভাবে। তাহলে ওনার ফিটিং আছে এখানে 3.5 ইঞ্চি। ওনার ফিটিং হচ্ছে 3.5 ইঞ্চি। তাহলে আপনি নেবেন কত এখানে 4.5 ইঞ্চি। কারণ হচ্ছে এখানে পুটের মধ্যে সেলাই হবে, এই জন্য আপনাকে অবশ্যই 4.5 ইঞ্চি নিতে হবে। 4.5 ইঞ্চি আপনাকে বাড়তি নিতে হবে। ওনার 3.5 ইঞ্চি ফিটিং আছে, তাহলে আপনাকে 4.5 ইঞ্চি নিতে হবে, 1 ইঞ্চি বাড়তি নিতে হবে। এরপরে আপনারা চলে আসুন ছাতির লাইনে। ছাতির লাইন হচ্ছে এখান থেকে এ পর্যন্ত ছাতির লাইন। আপনার হচ্ছে ব্লাউজের মাপটা সামন দিকে কখনোই নেওয়া যাবে না স্যাম্পল থেকে। অবশ্যই আপনাদেরকে পিছন থেকে মাপ নিতে হবে। সামনে স্যাম্পলের মাপ নেওয়া যাবে না, পিছন থেকে নিতে হবে। তাহলে ওনার হচ্ছে 17 ইঞ্চি ফিটিং আছে এখানে, 17 ইঞ্চি ফিটিং আছে। তাহলে হচ্ছে এখানে 2 ইঞ্চি মতো বাড়তি নিতে হবে। 17 18 19 ইঞ্চি বাড়তি নিতে হবে। 19 ইঞ্চি বাড়তি নিতে হবে ওনার, 19 ইঞ্চি বাড়তি নিতে হবে। 19 ইঞ্চি বাড়তি নিতে হবে। 2 ইঞ্চি পিছন পাটে 2 ইঞ্চি বাড়তি নিতে হবে। তাহলে আপনারা বুঝতে পারবেন, যদি পিছন পাট 17 ইঞ্চি হয়, সামনের পাট আপনাকে 1 ইঞ্চি বাড়তি নিতে হবে। কত? 18 ইঞ্চি।
তাহলে 18 ইঞ্চি বাতি নিতে হবে, 1 ইঞ্চি এগিয়ে নিতে হবে। তাহলে আপনারা যদি 17 ইঞ্চি হয় 1 ইঞ্চি বাতি নিতে হবে। তাহলে আপনারা বাড়তি কত নেবেন? ফিটিং যদি 18 ইঞ্চি নিতে হয় তাহলে বাড়তি কত নেবেন? এটা হচ্ছে 17 ইঞ্চি পিছনের পার্ট ফিটিং। আমি 2 ইঞ্চি এখানে বাড়তি নিলাম। কত? 17 18 ইঞ্চি। এবার হচ্ছে 17 ফিটিং 18 19 ইঞ্চি 2 ইঞ্চি আমি বাড়তি নিলাম। এখানে সেলাইয়ের পরে কমে যায়, এই জন্য আমি টেকিন সহ সেলাই কাচি দেওয়ার পরে কমে যায়, সব মিলে 2 ইঞ্চি বাড়তি নিয়েছি পিছনের পার্ট। এবার হচ্ছে সামনের পার্ট আমি বাড়তি নেব হচ্ছে 2.5 ইঞ্চি। তাহলে আমি বাড়তি নেব 17 ইঞ্চি, 17 18 19 19.5 ইঞ্চি আমি সামনের পার্ট বাড়তি নেব, 19.5 ইঞ্চি। এখানে হচ্ছে সামনের পার্ট 19.5 ইঞ্চি নেব বাড়তি। 2.5 ইঞ্চি আমি বাড়তি নেব। এখানে 2.5 ইঞ্চি আমি বাড়তি নেব। 19.5 ইঞ্চি আমি ছাতির লাইন ফিটিং আছে 17 ইঞ্চি, পিছন পার্ট আমি নিচি হচ্ছে 18 19 ইঞ্চি, সামনের পার্ট আমি নেব 2.5 ইঞ্চি বাড়তি। এখানে 2.5 ইঞ্চি বাড়তি নেব, আমি 2.5 ইঞ্চি বাড়তি নেব। তাহলে পিছন পার্ট 2 ইঞ্চি বাড়তি নিয়েছি, সামনের পার্ট 2.5 ইঞ্চি বাড়তি নিয়েছি। এটা হচ্ছে সেলাই এবং কাচি দেওয়ার পরে কমে যায়, এই জন্য। টেকিনগুলাতে আপনার কাপড় লাগবে, সব মিলে আমি সামনের পার্ট 2.5 ইঞ্চি বাড়তি নিয়েছি। ফিটিং হচ্ছে 17 ইঞ্চি, 17 18 19, পিছন পার্ট নিচে 19 ইঞ্চি, সামনের পার্ট 2.5 ইঞ্চি বাড়তি নিয়েছি। তাহলে 19.5 ইঞ্চি আমি বাড়তি নিয়েছি। এরপরে হচ্ছে আমরা এই হাতের মাপ নেব, এটাকে মোহরার মাপ নেব। এবার হচ্ছে এই যে পুট থেকে আমরা এটার মাপ নেব সুন্দর করে। আমরা এইরকম করে সোজা করে আমরা এরকম করে নিতে পারি, বা হচ্ছে এরকম করে আমরা একটু গোল আকারেও নিতে পারি। এটা এভাবে গোল আকারে নিতে পারি। তাহলে ওনার এখানে হচ্ছে ফিটিং হচ্ছে 8 ইঞ্চি, মোহরাটা এখানে ফিটিং হয়েছে 8 ইঞ্চি। আমি এখানে হচ্ছে 9.5 ইঞ্চি বাড়তি নিচ্ছি, 9.5 ইঞ্চি বাড়তি নিচ্ছি, 9 ইঞ্চি, এরপরে হাফ ইঞ্চি যোগ করতেছি, 9.5 ইঞ্চি বাড়তি নিচ্ছি। এরপরে হাতের লম্বা এখান থেকে ধরতে হবে, লম্বাটা হাফ হাতা যদি হয় 9 ইঞ্চি ফিটিং ওনার। তাহলে আমরা এখানে সেলাই সহ 2 ইঞ্চি বাড়তি নেব, কত? 11 ইঞ্চি। এখানে 11 ইঞ্চি বাড়তি নেব। তারপরে হাতের মুখটা এখানে ওনার ফিটিং হচ্ছে 5.5 ইঞ্চি, ওনার ফিটিং হচ্ছে 5 ইঞ্চি। আমরা এখানে 1.5 ইঞ্চি মতো বাড়তি নেব, 5 6 6.5 ইঞ্চি বাড়তি নেব। একটু বড় রাখা ভালো, কিন্তু ছোট হওয়া ভালো না। আমরা যদি একটু কাপড় বাড়তি রাখি এতে অসুবিধা হবে না, ছোট হলে সমস্যা, বড় হলে সমস্যা নেই। এই জন্য আপনারা একটু বেশি করে নেবেন, সমস্যা নেই। এরপরে হচ্ছে কোমর লাইন দেখবেন, কোমর লাইন এখানে 15 ইঞ্চি আছে। এটা আমরা ছাতির লাইন নেওয়ার পরে ছাতির লাইন নিয়ে তারপরে হচ্ছে কোমর লাইনটা আমরা পরেও মাপ নিতে পারি। এটা টেকিং দেওয়ার পরে আমরা কোমর লাইনটা ফিটিংয়ের মাপ দিয়ে দাগ দিয়ে আমরা এটা সেলাই করব। 15 ফিটিং 16 ইঞ্চি নেব, কারণ ধোয়ার পরে ছোট হয়ে যায়। তাহলে আমরা এটা 15 ইঞ্চি নেব, 16 ইঞ্চি নেব। তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।